যে সনাতন যে ধর্ম রয়েছে বা সনাতনী যে ছেলেমেয়েরা রয়েছে বা সনাতনী যে সমাজ রয়েছে, এখানে বিশাল একটা বিষয় হচ্ছে যে আমাদের ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিবে এরকম কোনো প্রতিষ্ঠান নেই। অন্যান্য ধর্মের প্রতিষ্ঠান রয়েছে যেখানে ছোট ছোট বাচ্চারা যায় এবং শিক্ষা নেয় যে কিভাবে তাদের ধর্মীয় বিষয়গুলো পালন করতে হবে। কিন্তু আমাদের এরকম হিন্দুদের এরকম কোনো বা সনাতনীদের এরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে ছেলেমেয়েরা বুঝতে পারবে যে সনাতন ধর্ম আসলে এটা, আমাদেরকে এভাবে জীবনটা লিড করতে হবে, এরকম কোনো প্রতিষ্ঠান নেই। তার জন্য আজকে এই অবস্থা। তো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে এই যে বছরে একটা করে প্রত্যেকটা এলাকায় কম বেশি প্রত্যেকটা এলাকায় বা 4-5টা এলাকা মিলে প্রত্যেক বছরে একটা ধর্মীয় কীর্তন মেলা বা পদাবলী কীর্তনের আয়োজন করার চেষ্টা করে বা আয়োজন করে থাকে। তো এখানে ওই পরিবার ওই গ্রাম থেকে বা ওই কয়েকটা গ্রাম থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চলে যায় বা খরচ করতে হয় 2 থেকে 2.5 লক্ষ টাকা। আমার কথা হচ্ছে এই 2 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে মাত্র 12,000 টাকা, মাত্র 12,000 টাকা যদি আপনারা ওই কমিটি থেকে সঞ্চয় করেন বা একটা সেপারেট করে রাখেন, এবং সেপারেট করে রাখার পর আপনার ওই গ্রামের একজন শিক্ষিত ব্যক্তি বা মেয়ে যারা ধর্মীয় বিষয়ে একটু বেশি অ্যাক্টিভ বা ধর্মীয় জীবনযাপন পালন করতে চায় বা সনাতন শাস্ত্রগুলো একটু অধ্যয়ন করে, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে বা নলেজ রয়েছে ধর্মীয় সম্পর্কে, তাদেরকে দ্বারায় আপনাদের এলাকায় একটা করে গীতা ক্লাসের ব্যবস্থা চালু করুন। এটা নিজেরাই নিতে হবে, নিজেদের উদ্যোগে এটা নিতে হবে। আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করতেছেন একটা অনুষ্ঠান থেকে, সেখান থেকে 12,000 টাকা খুব বেশি না। এবং যে ওই ক্লাসটা নিবে তাকে মাসে 1,000 টাকা করে দেন আপনারা। 1,000 টাকা, সে যদি স্টুডেন্ট হয়ে থাকে তার কোচিং খরচ চলে যাবে, সে স্বাচ্ছন্দ্যভাবে অর্থাৎ ভালোভাবে সেই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দিবে, কারণ সে এখান থেকে কিছু বেনিফিট পাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে এত বড় অনুষ্ঠান করে পদাবলী কীর্তন করলে যতটা না পরিবর্তন হবে, এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট মাত্র 12,000 টাকা, প্রত্যেক মাসে তাকে যদি 1,000 টাকা করে দেওয়া হয়, সে যদি একটা ধর্মীয় ক্লাস নেয়, হ্যাঁ, সপ্তাহে যদি প্রতিদিন নাও হয় 2 দিন করেও হয়, তা আমার মনে হয় এটা খুব বেনিফিটেড হবে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমটা করলে কেমন হবে যে প্রত্যেকটা গ্রামে আমরা তো একটা টাকা ইউজ করতেছি, সেখান থেকে জাস্ট 12,000 টাকা একটা ফান্ডে রেখে প্রত্যেক মাসে যে ক্লাসটা নিচ্ছে তাকে দিলে তারও ফিনান্সিয়াল উপকার হচ্ছে, এবং আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে ছোট্ট ছোট ছেলেমেয়েরা, তারা আমাদের সনাতন ধর্মটা সম্পর্কে জানতে পারতেছে, যা পরবর্তীতে ধর্মান্তরিত হওয়া থেকে বিরত রাখবে। অর্থাৎ যখন আমরা কোনো একটা বিষয় সম্পর্কে প্রপারলি জানবো, তারপরে তো সেটাকে মানার চেষ্টা করবো, তাই কিনা? তো এই জন্যই আমি বলতেছি যে এই যে পদাবলী কীর্তনের কোনো প্রয়োজন নেই, কারণ মানুষ পরিবর্তন হচ্ছে না। আপনি দেখেন, আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি কতটুকু পরিবর্তন হয়েছে? আপনি তো যাচ্ছেন না পদাবলী কীর্তন শুনতে? অবশ্যই যাচ্ছেন এবং আসতেছেন। দীর্ঘ আপনার বয়স কত হয়ে গেছে? এই বয়সে অনেকবারই গিয়েছেন, ওখানে তত্ত্বকথা শুনেছেন, কিন্তু নিজের জীবনে কি কখনো প্রয়োগ করেছেন? করেননি। তাহলে কিভাবে হবে? তাহলে এই টাকাগুলো ওয়েস্ট হচ্ছে না, এই টাকাগুলো প্রপারলি ইউজ হচ্ছে না। তো আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই বিষয়টি আপনাদের কেমন লাগতেছে, যে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেখান থেকে জাস্ট 12,000 টাকা যদি আমরা সেপারেট করে রাখি এবং এটা দিয়ে ওই এলাকার মধ্যে একটা যদি গীতা ক্লাসের আয়োজন করি, যেখানে একজন শিক্ষিত ব্যক্তি প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2 দিন করে ধর্মীয় ক্লাস নেবে এবং ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিবে, এবং তার পরিপ্রেক্ষিতে তাকে যদি আমরা 1,000 টাকা করে দিই, সে অনেক খুশি হয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে। এই সিম্পল বিষয়। আমাদের তো খরচ হচ্ছেই, জাস্ট ওখান থেকে এই একটু টাকা। এই জন্য আমি বলতেছি যে এই পদাবলী কীর্তনগুলো পরিবর্তন করা উচিত, মানে বন্ধ করে দেওয়া উচিত। কারণ আমরা যদি নিজেকে পরিবর্তন না করি তাহলে কি প্রয়োজন? এরকম প্রত্যেক বছরই আসবে, প্রত্যেক বছরই যাব, আবার আসবে, আবার যাব, আবার আসবে, আবার যাব, মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে সব শেষ। তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় হলো? তো অবশ্যই আমাদেরকেই পরিবর্তন করতে হবে। তার জন্য আসুন, এগিয়ে আসুন এবং উদ্যোগ নিন, নিজে উদ্যোগ নিন। এই বিষয়টি যারা দেখতেছেন তারা তাদের কমিটির সাথে এই বিষয়টি নিয়ে একটু কথা বলুন, তাহলে পরিবর্তন হবে। তাছাড়া কখনোই পরিবর্তন সম্ভব নয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।